This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুরের দিকে একবার নজর রাখতেই হচ্ছে, কারণ যাদবপুর ইস্যুতে এবার হুমকি হাতিয়ার তৃণমূলের। এখনো কেন সিপিএম এর সব পার্টি অফিস ভাঙেনি সেটাই অবাক হওয়ার বিষয়। মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। আবার কখনো দিচ্ছেন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির দাওয়াই। যাদবপুর দখলের সুর শোনাচ্ছে তৃণমূল সাংসদ সৌগত রায়। 1 মিনিটে বিশ্ববিদ্যালয় দখলের হুঙ্কার দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আবার ডিজে বাজাতে চাইছেন কুণাল ঘোষ। ঘটনার পর দিনহাটায় একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল ভাঙচুর করছে। যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। আরো ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন, একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশনে যে আরো মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি ভাঙতে বলছি না, কিন্তু ভাঙলে অবাক হতাম না। কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো ব্যাপার। সৌগত রায় তিনি বা বাদ যাবেন কেন? তার গলায় তো যাদবপুর দখলের সুর, এমনটাই মনে করছেন অনেকে। কারণ যাদবপুরে অস্থিরতা কাটাতে প্রশাসনিক অথবা রাজনৈতিক পদক্ষেপের সওয়াল তৃণমূল সাংসদের। যাদবপুর को ये स्थिति से मुक्त करने पड़ेगा। इसके लिए प्रशासनिक या राजनीतिक कदम उठाना चाहिए। प्रशासनिक होता है कि पुलिस जाके यूनिवर्सिटी को मुक्त कर देगा, और पॉलिटिकल पदक्षेप होता है कि हमारे पार्टी के लोग जाके यूनिवर्सिटी को दखल लेंगे। लेकिन कुछ करना चाहिए, दिन पर दिन ये होना नहीं चाहिए। 1 মিনিটে, মাত্র 1 মিনিটে বিশ্ববিদ্যালয় দখলের হুঙ্কার দিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আবার ডিজে বাজাতে চাইছেন কুণাল ঘোষ। এখনো চোখ তুলে তাকায়নি বলে সিপিএম এখনো বড় বড় কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন বলে না এখনো পর্যন্ত তৃণমূল সেই ধৈর্যটা রেখেছে। রবীন্দ্রসঙ্গীতের পরিস্থিতিটা চলছে বলে সিপিএম এর এই সমস্ত বড় বড় কথাবার্তা, কুৎসা, এই হামলাগুলো এখনো চলছে। যাদবপুর কাণ্ডে হইচইয়ের মধ্যে সিপিএম পার্টি অফিসে হামলার অভিযোগে বিতর্কের পারদ চড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একজন ভদ্রলোককে আক্রমণ করার পরও যেখানে পার্টি অফিস ভাঙেনি সেটা আশ্চর্যের ব্যাপার। দিনহাটায় সিপিএম কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া উদয়নের। ঘটনার পর দিনহাটায় একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল ভাঙচুর করছে। যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। আরো ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন, একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশনে যে আরো মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি ভাঙতে বলছি না, কিন্তু ভাঙলে অবাক হতাম না। কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো ব্যাপার। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি এবং আমরা দেখছি তৃণমূলের হুমকি হুঁশিয়ারি। উদয়ন গুহ তিনি বলছেন একজন ভদ্রলোককে আক্রমণ করার পরও যেখানে যেখানে পার্টি অফিস ভাঙেনি সেটা আশ্চর্যের ব্যাপার। এদিকে উদয়ন গুহ সৌগত রায় তার গলায় তো যাদবপুর দখলের সুর। যাদবপুরে অস্থিরতা কাটাতে প্রশাসনিক অথবা রাজনৈতিক পদক্ষেপের সওয়াল করছেন তিনি। কেবলমাত্র এই হুমকি হামলার ওপরেই দাঁড়িয়ে আছে তৃণমূল দলটা। ক্রাইম সিন্ডিকেট, ক্রিমিনালদের একটা আতুর ঘরে পরিণত এই উদয়ন গুহ। এর কি পরিচয়? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়ে একের পর এক দুর্নীতিতে ওনার নাম জড়িয়েছে। ক্রিমিনাল সেটআপ নিয়ে গোটা কোচবিহার জুড়ে, দিনহাটা জুড়ে বুলডোজার দিয়ে উনি দপ্তর ভাঙচুর করতে এসেছিলেন। তারপরে প্রতিরোধের মুখে পড়ে এসএফআই দপ্তর ভাঙতে এসেছিলেন, প্রতিরোধের মুখে পড়ে ওনাকে সরে যেতে হয়েছে। হামলা করে এই দপ্তর ভাঙচুর করবার হুমকি দিয়ে নানাভাবে এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এক ক্রিমিনাল আর এক ক্রিমিনালের পাশে দাঁড়াচ্ছে, এক ক্রিমিনাল আর এক ক্রিমিনালকে গার্ড করার চেষ্টা করছে। কোনো অবস্থাতেই ক্রিমিনাল ব্রাত্য বসুকে বাঁচাতে পারবে না তৃণমূল, এটা বুঝে নিক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম রাজ্য সম্পাদক এসএফআই দেবাঞ্জন দের সঙ্গে।
এই মুহূর্তে দিলীপ ঘোষ বিজেপি নেতা, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। দিলীপ বাবু, আমরা দেখছি যে তৃণমূলের হুমকি হুঁশিয়ারি, 1 মিনিটে কেউ বিশ্ববিদ্যালয় দখলে হুঙ্কার দিচ্ছেন, মানে মন্ত্রী অরূপ বিশ্বাসের কথা বলছি, আবার কেউ ডিজে বাজাতে চাইছেন, কুণাল ঘোষের কথা বলছি, এছাড়াও পার্টি অফিস ভাঙারও কথা বলছেন উদয়ন গুহ। তৃণমূল ক্ষমতায় আছে, সরকার ওদের, শিক্ষা ব্যবস্থা দেখছেন মুখ্যমন্ত্রী এবং তার বিশ্বস্ত লোকেরা, আর সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। মন্ত্রীকে হ্যাকেল করা হচ্ছে, ঢুকতে পারছেন না, গাড়ির তলায় শুয়ে পড়ছেন, আর তার নেতারা বাইরে কেন হুমকি দিচ্ছেন? ওদের দম থাকলে সরকার ব্যবস্থা নিক। যদি এটা অন্যায় হচ্ছে, একটা এরকম সম্মানীয় ইউনিভার্সিটি যেখানে এত মেধাবী ছেলেরা মেয়েরা পড়ছে, সেখানে রোজ এরকম ড্রামা হবে কেন? খালি খবরে আসার জন্য কিছু লোক নাটক করবে, আর পশ্চিমবাংলার মান সম্মান নিয়ে টানাটানি হবে, মুখ পুড়বে শিক্ষা বিভাগে। ওনারা বাইরে ডায়লগ দিচ্ছেন। সরকার হিম্মত থাকলে ঢুকো ওখানে, আর এই সমস্ত দুষ্কৃতকারীদের বার করুক ওখান থেকে। ছাত্রের নামে যারা গুন্ডামি করছে ওখানে, এটা কিছুই বরদাস্ত করা যায় না। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে। এদিকে যাদবপুর কাণ্ডে রাজ্যের শিক্ষামন্ত্রীর পাশে তৃণমূলের শিক্ষক সংগঠন, আজ পথে নামছে শিক্ষক সংগঠনগুলি। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিলের ডাক। এবার শাসক দলের শিক্ষক সংগঠনের সেই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন দক্ষিণ 24 পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। সরকারি পদে থেকে কিভাবে ধিক্কার মিছিলের ডাক দিতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। বিরোধীদের পাশাপাশি প্রশ্ন তুলছেন তৃণমূলের শিক্ষক নেতারাও। সরকারি চেয়ারের ওখানে ডেজিগনেশন দেওয়া আছে, যে পোস্টটা দেখুন, একজন শিক্ষক শিক্ষাঙ্গনের শিক্ষামন্ত্রী আক্রান্ত, তার প্রতিবাদ হওয়া উচিত। এখানে রাজনীতির প্রশ্ন উঠবে কেন? রাজনীতির বা কি আছে? এখন তো আমরা রাজনৈতিক কিছু ব্যানার নিয়ে কিছু লিখিনি। শিক্ষাঙ্গনে শিক্ষার যিনি কর্ণধার তিনি আক্রান্ত, এটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদেরই একটা লক্ষণ। ডিপিএসসি চেয়ারম্যান না তৃণমূল, স্পষ্ট গুরুবারে ডিপিএসসি চেয়ারম্যান পদে বসে তৃণমূলের প্রোগ্রামের জন্য আহ্বান করা, তৃণমূল নেতার ভূমিকা পালন করছেন। এরপরে এই রাজ্যে প্রাথমিক শিক্ষকের বিচার চেয়ে ওনার কাছে ডেপুটেশন দেবে। স্পষ্টত পরিষ্কার হয়ে গেছে ডিপিএসসি সহ এরকম প্রতিষ্ঠানগুলোতে তৃণমূল তাদের নিজেদের লোক বসিয়েছে লুটেপুটে খাওয়ার জন্য। এই থেকে তো দুর্নীতি হয়। তৃণমূল দল মানে সংগঠন, সরকার এবং সবকিছুই একাকার, সব নিজেদের পৈতৃক সম্পত্তি, যা ইচ্ছা তাই করতে পারে। পদের উনি যোগ্য নয়, ওনাকে ওই পদ থেকে অবিলম্বে অপসারিত করা হোক। কারণ সরকার দল যে এটা বিবেচনা করতে পারে না, তার ওই পদে থাকার যোগ্যতাই নেই। যেহেতু চেয়ারম্যান একটি সরকারি পদ, সেই হিসাবে আমার মনে হয়েছে, ব্যক্তিগতভাবে মনে হয় যে উনি এই কথা বলতে পারেন না। সেই হিসাবে এই পদে আসীন থেকে ওনার এই কথা বলা আমার মনে হয় খুব একটা যুক্তিযুক্ত হয় না। একজন সরকারি পদে বসে থাকা ব্যক্তি যিনি চেয়ারম্যান, তিনি কোনোভাবে একটা দলীয় মিছিলের জন্য শিক্ষকদের এইভাবে নিজস্ব ফেসবুক পোস্টে তিনি আহ্বান করতে পারেন না। আমি একজন তৃণমূলের সক্রিয় কর্মী এবং শিক্ষক নেতৃত্ব হিসাবে আমি মনে করি যে মাননীয় অজিত নায়েক মহাশয়ের নৈতিক অধিকার নেই তার চেয়ারম্যান পদে বসার।